আদাব। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যারা আমাকে নতুন দেখছো তাদেরকে হ্যালো, আমি সহেলি আর তোমাদের স্বাগত সহেলি দ্য বঙ্গালে। তোমরা টাইটেল পড়ে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি ষষ্ঠীর জন্য একটা লুক ক্রিয়েট করেছি, যেটা কিন্তু ষষ্ঠীর জন্য একেবারে পারফেক্ট। সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে কিন্তু আমি কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করিনি। তো তার বদলে কি ইউজ করেছি সেটা দেখতে গেলে, সেটা জানতে গেলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর অবশ্যই যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো? জলদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। বিফোর মেকআপ ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং সেটা আমি করে নিয়েছি। তো এবার আমি আইব্রোটা ড্র করে নেব। আইব্রো ড্রয়ের জন্য আমি ইউজ করছি মিউজিক ফ্লাওয়ারের একটা জেল লাইনার ব্রাউন কালারের, আর একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে, পাতলা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আইব্রোটা ড্র করে নেব। সাউন্ড কোয়ালিটিটা হয়তো খুবই বাজে লাগছে, কারণ আমি এখনও অবধি মাইকটা ব্যবহার করা শুরু করিনি। তো আশা করি খুব তাড়াতাড়ি মাইক ইউজ করা শুরু করব। তো তোমরা সবাই পাশে থেকো অবশ্যই। এবার আমি একটা কনসিলারের মাধ্যমে, যদি আমার যেখানে যেখানে বাইরে বেরিয়ে গেছে আইব্রো ড্র করার সময়, সেটা কভার করছি। এবার আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করছি এলেগালের। তো যেখানে যেখানে আমার ডার্ক স্পট রয়েছে সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই কারেক্টারটা খুবই ভালো, খুবই অল্প কোয়ান্টিটি লাগে, তোমরা দেখতেই পাচ্ছ একটুতেই আমার পুরো ফেস কভার হয়ে যাচ্ছে। তো এবার এটাকে ভালো মতন আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এবারে আমি একটা ট্রান্সপারেন্ট পাউডার ইউজ করছি ক্রায়োলনের। যেখানে যেখানে আমি কারেক্টার ইউজ করছি সেই জায়গাটা জাস্ট হালকা ডাস্ট করে নেব। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি এলেগালের প্রো কভারেজের একটা ফাউন্ডেশনটা ভীষণই ভালো, একটা গ্লো লুক দেয়। তো এটা আমি ভালো মতন সব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার পর ড্যাপ ড্যাপ মোশনে ভালো মতন আমি এটাকে ব্লেন্ড করে নেব। এর ফিনিশিংটা কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, কত ন্যাচারাল লাগছে। কনসিলার জন্য ইউজ করছি মেবেলিনের ফিটমি কনসিলার। এটা অবশ্যই তোমরা সবাই জানো, সবাই নিশ্চয়ই ইউজ করেছো, এটা ভীষণই ভালো একটা কনসিলার। যেটুকুনি জায়গায় আমি কনসিলার ইউজ করেছি ঠিক সেই জায়গার মধ্যে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। একটা ড্রাই স্পঞ্জের মাধ্যমে আমি আন্ডার আই এরিয়াতে ট্রান্সপারেন্ট পাউডার ইউজ করছি। আমি ফার্স্টেই বলেছিলাম আজকে আমি কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করব না, তো তার বদলে আমি ইউজ করছি কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোরের যে ব্রাউন শেডটা সেটা দিয়ে আমি ক্রিসে ব্লেন্ড করে নিচ্ছি। আউটার কর্নারে একটুখানি ডার্কভাবে ব্লেন্ড করছি। এবার একটা হাইলাইটার প্যালেট থেকে সিলভার কালারের হাইলাইটার নিয়ে একটা ফিঙ্গারের মাধ্যমেই আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইলিডের নিচ থেকে আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজল ইউজ করছি আমি ফেসেস কানাডার। লোয়ার ল্যাশ লাইনেও আমি সেম কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। ইনার কর্নারে একটা সিলভার হাইলাইটার ইউজ করলাম। মাস্কারা ইউজ করছি মেবেলিনের। এবার একটা খুব লাইট কালারের কন্ট্রোর শেড নিয়ে আমি কন্ট্রোর করে নিচ্ছি।
সেম ব্রাশের মাধ্যমে নোজটাও কন্ট্রোল করে নিলাম। লিপস্টিকের জন্য ইউজ করছি সুগারের একটা ডিপ ভায়োলেট কালারের একটা শেড, সেটা খুবই সুন্দর, খুবই ব্রাইট। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা গোল্ডেন আর সিলভার কালার মিক্স করে আমি অ্যাপ্লাই করছি। কন্ট্রোল প্যালেট আর হাইলাইটার প্যালেট আমি ইউজ করেছি হচ্ছে শিবানা, যেটা আমি আগে বলতে ভুলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ খুবই শাইনি, তোমরা দেখতে পাচ্ছ। দামও কিন্তু খুব রিজনেবল এই প্যালেটটার। তো যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। ব্লাশ ইউজ করা কমপ্লিট। তো হ্যাঁ, এখানেই আমার মেকআপ শেষ। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে কিন্তু একদম শেয়ার করতে হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কি করছো, জলদি সাবস্ক্রাইব করে নাও। পরের ভিডিওর সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।